আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন? পূজা হিন্দুদের, আতঙ্কে থাকি আমরা মুসলমানরা। এখন কোর্টে গিয়ে সেখানে একজন ভাইকে হত্যা করলো, হত্যা করার পরে এখন বিবৃতি দিচ্ছে তারা হত্যা করেনি। আমার প্রশ্ন, তাহলে ফেসবুকে যারা পোস্ট দিয়েছিল, আপনারা সবাই সনাতনীরা চট্টগ্রাম কোর্টে আসেন, দফা রফা হবে, ওরা কি লজেন্স খাইতে গেছিল? জিজ্ঞাসা করছি, তারা কেন গিয়েছিল ওখানে? সবচেয়ে জঘন্য যে কাজটা হয়েছে, সনাতনী জাগরণ মঞ্চ সেখানে একটা ব্রিফিং করেছে, ব্রিফিং করে বলেছে যে এই হত্যাকাণ্ড সাইফুল ইসলাম তাকে হত্যা করেছে মুসলমানরা, সন্ত্রাসীরা হত্যা করেছে হিন্দু ভেবে। আমি আপনাদেরকে এই হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের নাম দিচ্ছি, দেখেন। সনাতনী জাগরণী মঞ্চ বলল হিন্দুরা, হিন্দু ভেবে তাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার সঙ্গে জড়িত যাদের ভিডিও থেকে নাম এসেছে, এর মধ্যে বিকাশ দে, তার বাবা মনোরঞ্জন দে হাজারিগলির, এরপরে সুমন নন্দী চট্টগ্রাম মেথরপট্টির, শুভকান্তি দাস সে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি LLB 36তম ব্যাচের, এবং সুধীর চক্রবর্তীর সন্তান নারায়ণ চক্রবর্তী, এবং বন্দরের নিমতলা এলাকার মানিকদের ছেলে মন্টু দে। আমার কথা, সাইফুল ইসলামকে হিন্দু মনে করে হিন্দুরাই পিটায় মারল নাকি? দেখেন কত বড়, একজন মুসলিমকে হত্যা করে উল্টো মুসলিম কমিউনিটিকে ব্লেম করছে, কত বড় হিম্মত! ফরিদপুরের রক্তের দাগ এখনো শুকায়নি। ফরিদপুরে দুজন নির্মাণ শ্রমিক, তারা মন্দিরে আগুন লাগছে, আগুন নিভাতে গেছে বালতি নিয়া, আগুন নিভাতে গেল যারা, তাদেরকে পিড়ায় পিড়ায় মেরে ফেললো হিন্দুরা। সেই হিন্দুদের প্রোগ্রামে এই যে মারা গেল, তার প্রতিবাদে বিচারের দাবিতে মানববন্ধন ডাকা হলো ফরিদপুরে। সেই মানববন্ধন থেকেও 17 জন গ্রেপ্তার করা হলো। এখন আমরা মুসলিমরা কতটা অসহায় অবস্থায় আছি জানেন? পূজা হিন্দুদের, আতঙ্কে থাকি আমরা মুসলমানরা।